দেখো তো বন্ধুরা, চিনতে পারছো এটা কি? চিনতে পারছো না? এটা মিষ্টি আলু সেদ্ধ করেছি। এটা দিয়ে কি করব বলো? এটা দিয়ে চলো আজকে তাহলে একটু রস বড়া বানাই। তো চলো তাহলে দেখতে থাকো আমি কিভাবে করি। এটাকে আমি খুব ভালো করে আগে মেখে নেব, যাতে একটুও দানা না থাকে। খুব ভালো করে মেখে নিয়েছি এটা আমি। এখন আমি এর ভেতরে একটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, তাহলে না বেশ গোলাপ জামুনের টেস্টটা আসবে। একটু বেশি দিচ্ছি, এই 5-6 চামচের মতন দিয়ে দিলাম। এরপরে দেব একটু ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি একটু এই 1/3 চামচের তোমার বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দেব একটু ঘি। এবার এটাকে ভালো করে মেখে নেব। মাখাটা আমার একটু নরম হয়েছে, তাই জন্য আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। আরও ধরো এই 3 চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি। এবার আবার একটু ভালো করে মেখে নিই। এখন এতে আমি আর একটু সুজিও দিয়ে দিচ্ছি। এই বড় চামচের 3 চামচ মতন হবে। এখন এটাকে আবার একটু মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, তাহলে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এটার ভিতরে জলও দিয়ে দিয়েছি এই শিরাটা বানানোর জন্য। আর এই যে মাখাটা হয়ে গেছে আমার, এখন এটা দিয়ে আমি গোল গোল বল করে নিয়ে ভাজবো। এটার ভিতরে এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এতে আমি 3 কাপ মতো জল দিয়েছি, 3 কাপ মতো চিনি দিয়েছি। তো এটা এখন ফুটতে থাকুক। আর এই যে আমার বলসগুলো হয়েছে, আরও করছি আস্তে আস্তে। আর তেলটা খুব গরম হবে না, তেলটা একটু উষ্ণ গরম থাকতেই দেবো। আর দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে, খুব আস্তে আস্তে ভাজাটা হবে। গ্যাসটা একদম লো আঁচে থাকবে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে এগুলো ভাজা। তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কিছুটা সময়, চার্জ না থাকার দরুন। তো রসের ভিতরেও অর্ধেকটা দেওয়া হয়ে গেছে। এটা আমি দেখানোর জন্য এইভাবে রেখেছিলাম। এখন এটাকে, রসটা গরমই আছে শিরাটা, এখন এটা দিয়ে দিচ্ছি। বেশ বড় বড় করে করেছি কিন্তু লেডিকেনি। এখন দিয়ে দিচ্ছি এটা। এটা একটু রসে ভিজবে, যত বেশি ভিজবে তত ভালো হবে। সবকটা আমার রসে ভেজানো হয়ে গেল। এবার কিছুক্ষণ রেখে তারপরে আসছি, চলো আবার। বন্ধুরা, এখন মিষ্টিটা একটু তুলে দেখাই। আধা ঘন্টা মতন হলো, ভিজে গেছে মোটামুটি। কেটে দেখাই একটু, দেখেছো কতটা নরম? দেখেছো?
রস মোটামুটি ঢুকে গেছে, আর একটু ঢুকলে ভালো। তো তোমাদের দেখানোর জন্য আমি একটা তুলে নিলাম। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার লেডিকেনি কেমন হলো, আর এটা কিসের সেটাও বলবে কিন্তু। আমি কি বলেছি? যদি না বলে থাকি তাহলে বলো।